নমস্কার বন্ধুরা, চৈতালি হোম কিচেনে আপনাদের সকলকে স্বাগত। আজ আমি একটা নিরামিষ সয়া বিরিয়ানি বানিয়ে দেখাচ্ছি। আর যেটা বানানোর জন্য আমি পেঁয়াজ, রসুন, কোনো রকম ফুড কালার, মিঠা আতর এসব কিছুই কিন্তু ব্যবহার করিনি। আর সাথে শেয়ার করছি কিছু টিপস অ্যান্ড ট্রিক্স, যাতে বিরিয়ানিটা কিন্তু একদমই ঝরঝরে হবে। তাই ভিডিওটা একটু স্কিপ না করে পুরোটা দেখার অনুরোধ রইল। যে কোনো নিরামিষ দিনে এই বিরিয়ানিটা বানিয়ে কিন্তু আপনি সবাইকে তাক লাগিয়ে দিতে পারেন। তাহলে চলুন শুরু করা যাক। প্রথমেই একটা বড় পাত্রে ফুটন্ত গরম জল নিয়েছি। তারপরে এর মধ্যে 1 চামচ নুন দিয়ে 100 গ্রাম পরিমাণ সয়াবিন আমি এখানে জলের মধ্যে ভিজিয়ে রেখেছি কিছুক্ষণের জন্য। সয়াবিনগুলো চেপে চেপে জলের মধ্যে ভিজিয়ে রাখছি, তাহলে সয়াবিনটা খুব সুন্দর নরম হয়ে যাবে। এরপর 300 গ্রাম পরিমাণ আমি এখানে বাসমতি রাইস নিয়েছি। বাটির মাপে আমি 2 বাটি চাল এখানে নিয়েছি। বাটির মাপটা কিন্তু খেয়াল রাখতে হবে, কারণ বিরিয়ানিটা যখন বানাবো জলটা সেই মতো ব্যবহার করতে পারি। এরপর চালটা খুব ভালো করে ধুয়ে নিয়ে জলটা ঝাড়িয়ে নিয়ে আবারও খানিকটা জলের মধ্যে নুন দিয়ে 10 মিনিটের জন্য ভিজিয়ে রাখছি। এবার সয়াবিনগুলো যে জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম তা থেকে ভালো করে জলটা হাত দিয়ে চিপে চিপে নিংড়ে বার করে দিয়ে সয়াবিনগুলো অন্য পাত্রে একটু রেখে দিচ্ছি। এবার বিরিয়ানিতে দেওয়ার জন্য একটা আলাদা করে মশলা বানিয়ে নিচ্ছি। একটা মিক্সারের বাটিতে আদা, টমেটো, 8টা কাঁচা লঙ্কা, জিরে আর নুন দিয়ে ভালো করে এটাকে একটা মিহি পেস্ট বানিয়ে নিচ্ছি। আচ্ছা, মশলাটা বাটার সময় কিন্তু কোনো জল ব্যবহার করার দরকার নেই, এমনিতেই মশলাটা খুব সুন্দর বাটা হয়ে যাবে। এরপর একটা বড় বাটির মধ্যে এই মশলা বাটাটা দিয়ে তারপর একে একে আরও কিছু মশলা আমি যোগ করব। এখানে নিয়েছি 1 চামচ চিনি, 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ গরম মশলা গুঁড়ো আর নিয়েছি 1 চামচ বিরিয়ানি মশলা। এরপর সব মশলাগুলোকে চামচের সাহায্যে খুব ভালো করে আমি এখানে মিশিয়ে নিচ্ছি। এবার সয়া নাগেটসগুলো মশলার মধ্যে দিয়ে খুব ভালো করে হাতের সাহায্যে মাখিয়ে নিতে হবে। খেয়াল করতে হবে প্রত্যেকটা সয়া নাগেটসের গায়ে যেন খুব ভালো করে মশলাগুলো মাখানো হয়, না হলে সয়া নাগেটসগুলো কিন্তু খেতে ভালো লাগবে না। এরপরে কড়াতে 2 টেবিল চামচ পরিমাণ সাদা তেল দিয়ে আলুগুলো দিয়ে ভালো করে ভেজে নিতে হবে। আচ্ছা, আলুগুলো ভাজার সময় আমি এখানে নুন ও হলুদ ব্যবহার করেছি। তারপরে আলুগুলো বেশ ভালো করে ভাজতে হবে। আলুগুলো ভাজার সময় একটু চাপা দিয়ে দিয়ে ভাজলে কিন্তু আলুগুলো 50% মতো সিদ্ধ এখানেই হয়ে যাবে। তাই চেষ্টা করবেন আলুগুলো একটু সময় নিয়ে বেশ ঢাকা চাপা দিয়ে দিয়ে এইভাবে ভেজে নিতে। আলুগুলো ভাজা হয়ে গেছে। এবার তেল থেকে আলুগুলো তুলে নিয়ে ওই বাকি তেলের মধ্যে 1 চামচ গাওয়া ঘি দিয়ে এরপর একে একে তেলের মধ্যে দিয়েছি তেজপাতা, দালচিনি, লবঙ্গ ও এলাচ। এই লবঙ্গ, এলাচ ও দালচিনি আমি কিন্তু একটু থেঁতো করে নিয়েছিলাম। এরপর মশলা মাখানো সয়াবিনগুলো দিয়ে ও বাটি ধোয়া একটু জল দিয়ে সয়াবিনগুলো খুব ভালো করে বেশ খানিকক্ষণ সময় ধরে কষিয়ে নিতে হবে। 1 চামচ পরিমাণ হলুদ গুঁড়ো এখানে আমি দিয়ে দিচ্ছি। এরপর আরও খানিকক্ষণ কষিয়ে নিয়ে ভেজে রাখা আলুগুলো এর মধ্যে দিয়ে আরও খানিকক্ষণ কষিয়ে নিচ্ছি। আলুগুলো এই পর্যায়ে মশলার মধ্যে দিলে আলুগুলোতেও খুব ভালো মশলার একটা গন্ধ চলে আসবে। এরপর ভিজিয়ে রাখা চালটা আমি এখানে দিয়ে দিচ্ছি। আচ্ছা, চালটা কিন্তু আমি একটা এরকম চুবড়ির মধ্যে দিয়ে জলটা ঝাড়িয়ে নিয়েছিলাম। একটু ঝাড়িয়ে 10 মিনিট মতো রেখে দিয়েছিলাম, তারপরে চালটা এখানে ব্যবহার করছি। জল শুদ্ধ চালটা দিলে কিন্তু চালটা ভালো ভাজা যাবে না। 2 বাটি যেহেতু আমি চাল নিয়েছিলাম, তাই 4 বাটি ফুটন্ত গরম জল আমি এখানে দিয়ে দিচ্ছি। জলের পরিমাণটা কিন্তু খেয়াল রাখবেন, 4 বাটির যেন কম বা বেশি না হয়, না হলে চালটা ঠিক ভালোভাবে ঝরঝরে হবে না। এরপর এখানে আমি পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি। নুন দিয়ে ঢাকা চাপা দিয়ে মিনিট 10 রান্নাটা করে নিতে হবে। 10 মিনিট পর ঢাকনা খুলে আমি ওপর থেকে 1 চামচ ঘি দিয়ে দিচ্ছি। এরপরে 1 চামচ বিরিয়ানি মশলা আমি ভালো করে ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি ও 2 টেবিল চামচ পরিমাণ চিনি আমি এখানে দিচ্ছি। আচ্ছা, চিনির পরিমাণটা আপনারা একটু বুঝে শুনে দেবেন। আপনারা যদি মিষ্টি কম খান তাহলে একটু কম করে দিলেও হবে, আর যদি মনে হয় যে চিনি দেবেন না, চিনি ছাড়াই খাবেন, তাহলে সেটা না দিলেও চলবে। এরপরে সব কিছু ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। এরপরে গ্যাসের ওভেনটা বন্ধ করে দিয়ে ঢাকা চাপা দিয়ে এইভাবে 10 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দিতে হবে। ব্যাস, বিরিয়ানি রেডি। আলুগুলো দেখেছেন কতটা সুন্দর সিদ্ধ হয়েছে,
একবার একটু চাপলেই কিন্তু আলুগুলো ভেঙে চলে আসছে হাতের মধ্যে। খুব চটজলদি হয়ে গেলেও এই বিরিয়ানিটা কিন্তু সত্যিই দারুণ খেতে হয়। আজকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন কমেন্টে। আজকের মতো তাহলে বিদায় নিলাম, সবাই খুব ভালো থাকবেন।